হ্যালো এভরিওয়ান, যারা ভাবতেছেন যে ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপস বানাবেন তাদের জন্য মূলত এই ভিডিওটা। তার আগে এক নজরে দেখে নিন অ্যাপসটা কেমন হবে। এরকমভাবে প্রফেশনাল একটি অ্যাপস বানাতে আপনাদের প্রথমে কাজ হচ্ছে ফায়ারবেস থেকে এসডি কি আনা। আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ফায়ারবেস থেকে এসডি কিটা আনবেন। আপনার যে কোনো একটি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে ফায়ারবেস এটা সার্চ করে এখান থেকে পেজটা ওপেন করে নেবেন। দেন প্রথমে এরকম আসবে, তারপর আপনারা রেখে দেন এই যে 3 ডট, এখানে চাপ দিয়ে দেখেন গো টু কনসোল, এখানে ট্যাপ করবেন। তারপর দেখেন এরকম একটি পেজে নিয়ে যাবে। কারণ আপনাদের এই উপরে 3 ডট এটা ক্রোম ব্রাউজারে নিয়ে নেবেন সবার আগে। তারপর আমার এই মেলটা চেঞ্জ করব, আমার এই মেলটা দিয়ে কাজটা করবো না আর কি। ধরেন যে কোনো একটা মেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এখন আপনাদের কাজ হচ্ছে ওই ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট। এখানে আপনার প্রজেক্টের নাম দিবেন, আপনি যে কোনো নাম দিতে পারেন। আমি ধরেন সাপোজ দিলাম এফএফ বিডি টুর্নামেন্ট দিই। তারপর এই কন্টিনিউ বাটনে ট্যাপ করবেন। তারপর আবার কন্টিনিউ, এখানে যা আসবে সবগুলো আর কি কন্টিনিউ দিতে হবে। এখানে হচ্ছে নিউ ক্রিয়েট, এখানে নিউ ক্রিয়েট দেওয়ার পরে আপনাদের যে নামটা দিচ্ছেন এখানে ওই সেম নামটাই দিবেন, টুর্নামেন্ট। তারপর সেভ, এই টিক মার্কটা অ্যাকসেপ্ট করে দেবেন। তারপর ক্রিয়েট প্রজেক্ট, এখানে একটু সময় নিতে পারে প্রজেক্ট ক্রিয়েট হওয়ার সময়, একটু অপেক্ষা করবেন। এটা সিম্পলি 10 সেকেন্ড 15-20 সেকেন্ড এরকম লাগতে পারে। দেখেন প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। তারপরে এই কন্টিনিউ বাটনে ট্যাপ করবেন, এটা আপনার ডেস্কটপটা করে নেবেন। তারপর এই দেখেন এখানে বিল্ড নামে একটা অপশন আছে, বিল্ডে মানে একটু লোডিং নিচ্ছে তো সমস্যা দেখাচ্ছে। এই যে বিল্ড যে পেজটা আছে, এই বিল্ড নামে যে অপশন, এখানে সিম্পলি প্রথমে ট্যাপ করে নেবেন। তারপর এখানে দেখেন যে অথেনাইজেশন, মানে আপনাদের এই যে দুইটা ম্যান আইকন, যে এই ম্যান আইকনের সর্বপ্রথম কাজ হচ্ছে ম্যান আইকনের ভিতর। যেহেতু ওয়েবসাইট এটা একটু লোডিং নিতে পারে, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তারপর এই পেজটা হচ্ছে গেট স্টার্টে ট্যাপ করবেন প্রথমে। তারপর আপনাদের যে অ্যাকাউন্টগুলা লগ ইন সিস্টেম, এগুলো হচ্ছে আপনার ইমেল আর পাসওয়ার্ড, এটা ট্যাপ করে আপনার এই দুটোটা টিক মার্ক দিয়ে সেভ দিয়ে দেবেন। দেন এটা সেভ হয়ে গেছে। তারপর এই যে ইউজার যে অপশনটা আছে এখানে আসবেন। তারপর আপনার অ্যাডমিন প্যানেলে যে অ্যাডমিনটা হবে তার মেলটা দিতে হবে এখানে। ধরেন আমি দিচ্ছি যে আমি আমার জন্য এটা দিলাম, আপনাদের জন্য আপনারা নিজেদের ইচ্ছে মতো দিয়ে দিবেন। এখানে যে পাসওয়ার্ডটা দেবেন অবশ্যই মনে রাখবেন, এটা অ্যাডমিন প্যানেল লগ ইন করার সময় আপনাদের কাজে লাগবে। তারপর অ্যাড দিয়ে দিবেন। সিম্পলি আমাদের অথেন্টিকেশন কাজ কমপ্লিট। তারপরে আবার বিল্ডে যাবেন, এখানে দেখবেন ফায়ার স্টোর আছে, এই ফায়ার স্টোর এখানে আবার ওইটার মতো হয় যে ক্রিয়েট, তারপর নেক্সট, তারপর আবার নেক্সট, এখন ক্রিয়েট। আমাদের ফায়ার স্টোর ডাটাবেসে ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখানে দেখবেন যে একটা রুলস নামে অপশন আছে, এই যে রুলস, আপনাদের এখানে রুলসে যে কোডিংগুলো আছে, এই দেখেন এই কোডিং এখানে ফলস দেওয়া আছে। যদি এটা ফলস থাকে তাহলে কিন্তু কোনো কাজই করবে না। এটা আপনারা এখান থেকে কোনো কিছু নষ্ট করবেন না, শুধু এইটুকুই, এখান থেকে এটাকে একটা ট্রু দিয়ে দিবেন, TRUE, ট্রু। তারপর এই দেখেন পাবলিশ, এই পাবলিশে ক্লিক করবেন, এটা আপনাদের পাবলিশ হয়ে যাবে। দেখেন এটা আমাদের কাজ এখানে কমপ্লিট। তারপরে দেখেন সেটিং আছে, যে এই যে পরে সেটিং আইকন, তারপর প্রজেক্ট সেটিং, তারপর এই যে একটা কুডির মতো একটা আছে, যে এই যে মাঝখানে অপশনটা। তারপর এখানে আপনাদের অ্যাপসের নাম দিতে হবে, আপনি যে নামে অ্যাপসটি ক্রিয়েট করছেন তার নামটা দিবেন, FFBD টুর্নামেন্ট। তারপর রেজিস্টার অ্যাপ,
দেন আমার অ্যাপসটি রেজিস্টার্ড হয়ে গেছে। এখন কন্টিনিউ দিয়ে দিতে হবে এটা সেভ করার জন্য, কন্টিনিউ। তারপর এখান থেকে দেখেন যে এই কনফিগ নামে একটা অপশন আছে, এই কনফিগ এই পেজে আসার পর এখানে এপিআই কি দেখেন, আমি যতটুকু কপি করব আপনারা ঠিক ততটুকু কপি করবেন। দেন এটা আমি নোটপ্যাডে রেখে দিই। এটা নোটপ্যাডে আপনারাও রেখে দিবেন, কারণ এটা নেক্সট টাইমে কাজে লাগবে। তারপরে আপনাদের ফায়ারস্টোরে এখানে কাজ কমপ্লিট। এখন আপনাদের যে কোডিংগুলো প্রয়োজন হবে এই কোডিংগুলো আমাদের কাছ থেকে আর কি নিতে হবে পেইডভাবে। দেন আমার কোডিংগুলো এখানে সেভ করে রাখছি, আপনারা কোডিংগুলো নিয়ে এখানে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবে কাজ করবেন। দেন এটা হচ্ছে আমার অ্যাডমিন, আর এই যেটা হচ্ছে ইউজার, মানে কোডিংগুলো আর কি। আপনারা যে ওই ফায়ারবেস থেকে এসডিকেটা আনছেন, এই এসডিকেটা আপনাদের এই ইউজার এবং অ্যাডমিন এই দুটো অপশনেই এই এপিআই কিটা আপনাদের যেটা হবে ওটা বসাতে হবে। দেন আমার এপিআই কি একটু খুঁজে দেখবেন যে এপিআই কোন জায়গায় লেখা আছে। এই দেখেন আমার অপশন এই যে এখানে যতটুকু কপি করে আনছে ঠিক ততটুকুই এইভাবে দিয়ে এখানে এই যে এখান থেকে পেস্ট করে দিবেন। জাস্ট এটা কমপ্লিট। এখন আপনাদের হচ্ছে ওই অ্যাডমিন প্যানেল যেটা আছে ওইটাতেও যে এপিআই কিটা ইউজারে যেরকম বসাইছেন এখানে ওইটা বসাইতে হবে। তারপর কাজ হচ্ছে যে আপনাদের অ্যাডমিন যে জিমেলটা আছে এই জিমেলটাই যে এখানে দেখেন এই জিমেলটাও চেঞ্জ করতে হবে। যে আপনার ফায়ারবেজের যে জিমেলটা ছিল অ্যাডমিন বানাইছেন ওই জিমেলটা এখানে দিয়ে দিবেন, তাহলে অ্যাডমিন প্যানেলটা কাজ করবে। দেন দেখেন অ্যাডমিন প্যানেলটা কিন্তু ফুলভাবে কাজ করতেছে। এখান থেকে ডিপোজিট রিকোয়েস্ট, উইথড্র রিকোয়েস্ট সব যা কিছু আছে সব এখান থেকেই কন্ট্রোল করতে পারবেন। এখানে দেখেন যে টুর্নামেন্ট অ্যাড করার সিস্টেম। যাই হোক এটা আমি আপনাকে পরে দেখাচ্ছি। এখন কথা হচ্ছে যে ইউজার কোডিংগুলো আছে, কোডিং আপনি পুরোপুরি কপি করে নেবেন। এটাকে আপনাকে আগে ব্লগারে যেতে হবে, ব্লগারে গিয়ে এটাকে ওয়েবসাইট হিসাবে পাবলিশ করতে হবে। ধরেন আপনার ক্রোম থেকে ব্লগারটা সার্চ করে নেবেন। আমার তো ব্লগার এখানে আছে তাই আমি ক্রোম থেকে সার্চ করলাম না। সময় নিচ্ছে কেন, আমার ব্লগারে অ্যাকাউন্ট খোলা তাই এরকম ইন্টারফেস আসছে। আপনাদের যাদের অ্যাকাউন্ট খোলা নেই তারা অ্যাকাউন্টটা খুলে নেবেন। তারপরে এখানে নিউ ব্লগে গিয়ে আপনাদের যে ওয়েবসাইটটার নাম দিবেন, ওয়েবসাইটের নামটা ধরেন দিচ্ছি FFBD টুর্নামেন্ট। তারপর নেক্সট, তারপর আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিতে হবে। আমি আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা FFBD টুর্নামেন্টই রাখতে চাই, তাই এখানে FFBD টুর্নামেন্ট, তারপর একটা সংখ্যা লাগাই দিবেন, যে কোনো ডবল এট লাগাই দিলাম, তারপর সেভ। দেন আমার এই প্রজেক্টটা সেভ হয়ে গেছে। এখন আপনাদের কাজ হচ্ছে এখানে গিয়ে তারপর থিম অপশন যে আছে এখানে এখান থেকে যে কোনো একটি থিম আপনারা সিলেক্ট করে নিতে পারেন। দেন আমি এটাই সিলেক্ট করে নিলাম। তারপর অ্যাপ্লাই যে আছে অ্যাপ্লাই করে নেবেন। দেন যে সুইচ এ ফার্স্ট ডিটেকশন, এখানে গিয়ে সুইচ উইদাউট এ ব্যাকআপ এখানে ট্যাপ করবেন। আমি যেগুলো করতেছি এগুলোই কিন্তু আপনাদেরও কাজগুলো কমপ্লিট করতে হবে। যদি ভুলভাল কিছু করেন তাহলে কিন্তু কাজ করবে না। তারপর এই দেখেন এডিট HTML, সিম্পলি এখানে একটু ট্যাপ করে দেবেন। যে এখানে যে কোডিংগুলো আছে এগুলো ডিলিট করে আপনার যে কপি করা কোডিংগুলো দিতে হবে। ডেস্কটপ করে নিলাম যাতে কোডিংগুলো কপি ও পেস্ট করতে সুবিধা হয়। সিলেক্ট অল, এখানে এই কোডিংগুলো কেটে দিয়ে আপনি যে কোডিংটা কপি করে আনছেন সেই কোডিংটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট, এখানে এই সেভ একটি বাটন দেখতেছেন, এই যে এখানে সেভ করে নিলাম, সেভ সাকসেসফুল। এখন একটু ব্যাগে আসবেন, দেন একটু ব্যাগে আসলাম।
তারপরে যে আরও চিহ্ন আছে চেঞ্জিং নোটিফিকেশন, এটা অফ করে সেভ দিয়ে দিবেন। তারপর আপনার এই থ্রি ডটে ট্যাপ করবেন, ভিউ ব্লগ যে অপশানটা আছে এখানে ট্যাপ করে দেখে নেবেন যে আপনার এটা ঠিকঠাক কাজ করতেছে নাকি। আমি এটা কমপ্লিট, এখন এটা লিঙ্কটা কপি করে নিয়ে আমি যে কোনো এক জায়গায় রেখে দেবো। এটা বারবার খুঁজতে হবে না, যেন আমি এই লিঙ্ক থেকে ওয়েবসাইটে প্রবেশ করতে পারি। দেন আমি এখানে প্রথমে একটি অ্যাকাউন্ট খুলি, সব কাজ ঠিক আছে কিনা দেখি। এখানে আপনাদের নাম চাইবে, আপনাদের ইচ্ছে মতো যে কোনো নাম দিয়ে দিবেন। তারপর আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য মেইল ও পাসওয়ার্ড এটা কিন্তু মাস্ট বি দেওয়া লাগবে, এগুলো ভুলভাল দিলে হবে না। রেজিস্ট্রেশন, দেন কমপ্লিট। এখানে কিন্তু বারমুডা ক্লাস স্কোয়াড এগুলো কোনো টুর্নামেন্ট এখানে নাই, এগুলো সব কিছু আমার অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন অ্যাডমিন প্যানেল থেকে কীভাবে সব কন্ট্রোল করবেন। আমাদের যে এখানে অ্যাডমিন কোডিংটা আছে, ধরেন আমি এটা ডেমোটা নামটা চেঞ্জ করে নিই আগে। আপনারা যে অ্যাডমিনটা নামাবেন তার জন্য একটা লোগো প্রয়োজন, এখান থেকে আপনারা যে কোনো একটা লোগো সিলেক্ট করে নেবেন যেটা আপনাদের অ্যাডমিন প্যানেলে ফটো হিসাবে শো করবে। আমি যে টুর্নামেন্ট অ্যাপসটা ওয়েবসাইটে কনভার্ট করলাম, আপনারা চাইলে এখানে আমি অ্যাডমিন যেভাবে করতেছি এভাবে আপনারা ইউজার টুর্নামেন্ট ওটাও এরকমই অ্যাপ হিসাবে ব্যবহার করতে পারবেন। ধরেন এখানে নামটা চেঞ্জ করা লাগবে, ধরেন আমি নামগুলো দিলাম, ভিডিওটা একটু ক্লিপ হয়ে গেছে, যাই হোক। এগুলো দেওয়ার পর তারপর আপনারা যে দেখেন টিকমার্ক বাটন আছে এখানে ক্লিক করবেন, তারপর ইনস্টল অপশান আসবে, অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। দেন আমার ইনস্টল কমপ্লিট। এখন আমার হোম পেজ আছে সবগুলা কেটে দেবো, এখানে কোনো কিছু প্রয়োজন নাই। এখন এটা হচ্ছে আমাদের ইউজার, এটা আমরা যে কোনো ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এটা সার্চ করতে পারবো, এই ওয়েবসাইটটা খোঁজার জন্য আর কি, জাস্ট এটা সার্চ করলাম, দেখেন আমাদের ওয়েবসাইটে সরাসরি নিয়ে আসছে। এখন যে ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিলাম এটা দিয়ে লগ ইন করতেছি। এখন আপনাদের মূলত কাজ হচ্ছে সব কিছু অ্যাডমিন প্যানেলে, দেন আপনাদের যে অ্যাডমিন প্যানেলটা ইনস্টল করছেন যে কই, এই যে ওই অ্যাডমিন জিমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিনটা লগ ইন করে নেবেন আবারও। তারপর ধরেন আমি পেমেন্ট মেথড অ্যাড করি, দেন মেথডের নাম যেরকম বিকাশ, নগদ আপনাদের ইচ্ছে মতো দিতে পারবেন। ধরেন নগদ, আর নগদ নাম্বার দিয়ে দিলাম। আরেকটা অ্যাড করবো, তাই নতুন মেথড যোগ করুন, এখানে ট্যাপ করলে আরেকটা অ্যাড করার সিস্টেম পাবেন। ধরেন বিকাশ, ধরেন আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম, সরি আর অ্যাড করবো না। ধরেন সেভ করে দেবেন। তারপর এটা আপনাদের ইউজারে গিয়ে মেথডটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে আপনারা ধরেন সাপোর্ট লিঙ্ক দিতে পারেন, যেমন হোয়াটসঅ্যাপ, যেমন টেলিগ্রাম। ধরেন আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দিচ্ছি। তারপর আমি হোয়াটসঅ্যাপ দিলাম না, না দিয়ে সেভ করে দিলাম। তারপর হচ্ছে আপনাদের ন্যূনতম ডিপোজিট, মানে মিনিমাম ডিপোজিট ও মিনিমাম উইথড্র আপনারা যত সেট করবেন তার নিচে কেউ উইথড্র বা ডিপোজিট করতে পারবে না, তাই আমি 200 করে সেট করে দিলাম। এই দেখতেছেন ইউজার ম্যানেজমেন্ট, এখান থেকে দেখতে পারবেন কতগুলো ইউজার আছে, কত টাকা ইনকাম করছে। তারপরে দেখেন নোটিশ ম্যানেজমেন্ট, এখান থেকে আপনার যে নোটিশটা করবেন ইউজার অ্যাপে ওই হোম পেজে এটা শো করবে আপনি কী লিখছেন বা সব কিছু। যে পেমেন্ট মেথডগুলো অ্যাড করছি এইগুলো ইউজারে দেখাচ্ছে কিনা একটু দেখে আসি। দেখেন আমি যে নাম্বারগুলো দিয়েছি এগুলো কিন্তু অলরেডি শো করতেছে। এখন ধরেন ডিপোজিট কত টাকা, উনি কত টাকা ডিপোজিট করবে ওটা টাকা পাঠিয়ে, আর এই ট্রানজ্যাকশন যেটা থাকবে ওই ট্রানজ্যাকশনটা দিয়ে এখানে সাবমিট করে দেবে। দেখেন পেন্ডিং আছে, তার মানে এটা অ্যাপ্রুভ হয় নাই, পেন্ডিং। এই পেন্ডিংটা
আপনার অ্যাডমিন প্যানেলে যাবে। ধরেন এই যে ডিপোজিট রিকোয়েস্ট, আপনি দেখতে পারবেন যে কোন ব্যবহারকারী কত টাকা পাঠাইছে, ট্রানজ্যাকশন কি। আপনি দেখবেন যদি এই টাকা এসে থাকে এই ট্রানজ্যাকশন থেকে, তাহলে আপনি এটা সিম্পলি টিক মার্ক দিয়ে অ্যাপ্রুভ করে দিবেন। যদি এটা ক্রস করে দেন তাহলে ইউজারে কোনো টাকা অ্যাড হবে না। আর যদি এটা টিক মার্ক দিয়ে কমপ্লিট করে দেন তাহলে ধরেন যে আপনার ইউজারে পেয়ে টাকাটা অ্যাড হয়ে যাবে। দেখেন আমার 500 টাকা কিন্তু ব্যালেন্স চলে আসছে। এখন উইথড্র সিস্টেম, এখানে নগদ নাম্বার দিয়ে উইথড্র সব কিছু করতে পারবেন। টুর্নামেন্ট অ্যাড করে দেন, টুর্নামেন্ট ম্যানেজমেন্ট ও নতুন টুর্নামেন্ট এখানে ট্যাপ করবেন। তারপর টুর্নামেন্টের নাম দিতে বলবে, এই ধরেন ক্লাস স্কোর দেন বা যে কোনো টুর্নামেন্ট আর কি আপনি ছাড়বেন সেই টুর্নামেন্টের নামটা দিয়ে দিবেন। আপনি কি টুর্নামেন্ট ছাড়ছেন, ধরেন আমি বারমুডা দিয়ে দিলাম। এখানে পেইড হচ্ছে আপনার বারমুডা, আর এই দেখেন এখানে পেইড বারমুডা, ফ্রি হচ্ছে আপনার ক্লাস স্কোর। আমি বারমুডা দিলাম তাই পেইড। তারপর হচ্ছে পুরস্কার, আমি এখানে 5,000 দিলাম। তারপর যে নিচে দেখছি মোট, এখানে সোলো নাকি ডো এগুলো দিতে পারবেন। ধরেন আমি সোলো দিলাম। এন্ট্রি ফি মানে এই টুর্নামেন্টে জয়েন করলে কত টাকা দিয়ে জয়েন করতে হবে তা এখান থেকে সেট করবেন। ধরেন আমি আপনাদের মন খুশি আমি 20 টাকা দিয়ে দিলাম। তারপর ছবি লিঙ্ক, মূলত কাজ হচ্ছে ছবির লিঙ্কটা কোথায় পাবেন, আপনারা গুগলে অথবা ক্রোমে সার্চ করবেন ইমেজ বিবি, বিবি। যে পেজটা আছে এই পেজটা ওপেন করে নেবেন। এখানে স্টার্ট আপলোডিং, আপনারা এই টুর্নামেন্টের যে কোনো একটা ছবি দিতে পারেন। যে ছবিটা দিবেন, ধরেন সাপোজ আমি একটা দেখাচ্ছি, ধরেন আমি এই ছবিটা দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছে মতো যে কোনো ছবি লাগাতে পারেন। তারপর আপলোড, এখান থেকে যে লিঙ্ক পাবেন লিঙ্কটা কপি করে এনে এই ছবির লিঙ্ক এই জায়গায় বসিয়ে দিবেন। তারপর শুরু সময়, মানে কখন শুরু হবে, আমি ধরেন 50 এত না, এই 53 দিয়ে দিলাম। তারপর এই সেট বাটন আছে, এখানে ক্লিক করলে হয়ে যাবে। পার কিল মানে প্রতি কিলে কত টাকা দিতে চান, ধরেন আমি 10 টাকা, 5 টাকা দিই। তারপর পুরস্কার মানে প্রথম জনকে যত টাকা দিবেন, দেওয়ার পর তারপর কমা, তারপর দ্বিতীয় জন যত টাকা দিবেন, দেওয়ার পর কমা, তৃতীয় জন, এভাবে যত খুশি অ্যাড করতে পারেন। সর্বোচ্চ খেলোয়াড়, এখানে যতজন দিবেন ততজনই জয়েন করতে পারবে। রুম আইডি, আপনাদের রুম আইডিটা দিয়ে দিবেন। তারপর রুম পাসওয়ার্ড মানে আর কি টুর্নামেন্টের পাসওয়ার্ড ধরেন। তারপর খেলার নিয়ম আমি আন্তাজে কিছু একটা লিখে দিলাম, সময় কম হাতে। এগুলো দেওয়ার পরে আপনারা এই সেভ বাটনে ক্লিক করে দেবেন। দেন আমাদের টুর্নামেন্টটা সেভ হয়ে গেছে। তারপর কতগুলো ইউজার জয়েন করছে এগুলো দেখতে পারবেন। এখানে কেউ অংশগ্রহণ করে নাই। আমি এখন টুর্নামেন্ট ইউজার অ্যাপ থেকে দেখাচ্ছি কীভাবে জয়েন করতে হয় বিস্তারিত। টুর্নামেন্টটা আসে না, একটু লোড নিয়ে নেবেন একটু। দেখেন বারমুডা, সিম্পল এখানে ট্যাপ করবে, দেখেন আমার টুর্নামেন্টটা কিন্তু শো করতেছে, যে পিকচার দিচ্ছি সব কিছু অল এভরিথিং সব কিছু শো করতে। তারপর এখানে জয়েন করুন বাটনে ক্লিক করবেন। তারপর কিন্তু তাদের এই ফ্রি ফায়ার আইডি নামটা চাবে, এখানে ফ্রি ফায়ার আইডি নাম দিয়ে ওকেতে ক্লিক করলে জয়েন করা হয়ে যাবে। ওকে দিয়ে দিলাম। তারপর জয়েন করা হয়ে গেলে এখানে খেলোয়াড়ের তালিকা কে কে জয়েন করছে এগুলো ইউজাররা দেখতে পারবে। তারপর রুমের তথ্য, পাসওয়ার্ড যেগুলো সেট করছেন এগুলো দেখতে পারবে। এখান থেকে খেলার নিয়ম বলি, আর খেলা কত মিনিট পর শুরু হবে এখানে দেখবেন উপরে মিনিটটা শো করছিল। এখন এইখানে নোটিশ কীভাবে অ্যাড করবেন, ধরেন আমি অ্যাডমিন প্যানেলে গেলাম, এই দেখেন নোটিশ ম্যানেজমেন্ট, এই যে বাটনটা আছে, এখান থেকে আপনি যেই মেসেজগুলো দিবেন এগুলো সকল ইউজারের কাছে ওই নোটিশ বক্স হিসাবে ওখানে শো করবে। ধরেন আমি দিলাম আর কি আজকে দুপুরে 2টায় ফ্রিতে
দেন লেখা হয়ে গেলে আপনারা এখান থেকে সিম্পলি সেভ বাটনে ট্যাপ দিয়ে দেবেন। এই নোটিশটা কিন্তু ইউজার অ্যাপের জন্য সেট হয়ে গেছে। আপনারা চাইলে এগুলো চেঞ্জও করতে পারবেন। দেখেন এই যে নোটিশ এখানে লেখা আছে আজকে দুপুরে, আমি যেটা লিখছি আর কি এখানে এটাই শো করতেছে। টুর্নামেন্টটা দেখি, টুর্নামেন্টের প্রাইস কীভাবে দেবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সময় শেষ হতে আরও 25 সেকেন্ড, ধরেন খেলা চলছে এখন। আপনারা এটার প্রাইস ধরেন খেলা শেষ হয়ে গেছে, আপনি ইউজারদের প্রাইস দিবেন, কীভাবে দিবেন সেটার জন্য টুর্নামেন্ট ম্যানেজমেন্ট আবার চলে যাবেন। এখানে এই দেখেন ডিলেটের সাথে অপশনটা আছে এখানে। এখানে একজন ইউজার জয়েন করছে তাই একটা দেখাচ্ছে, আপনি যে কোনো ইউজার জয়েন করলে তাদের র্যাঙ্ক কত নাম্বারে ছিল এগুলো অ্যাড করবেন। ধরেন এই ইউজারের জন্য 1 নাম্বার র্যাঙ্ক, যে কোনো ইউজারের জন্য যত নাম্বার র্যাঙ্কে ছিল এগুলো দেবেন আর কি। ধরেন এই জন্য আমি 1 দিয়ে দিলাম। তারপর কিল 10টা কিল করছে, ফলাফল জমা দিন। এখানে ক্লিক করার পর আপনি ইউজার যারা আছে তারা দেখতে পারবে ফলাফল। দেখুন এখান থেকে দেখতে পারবে কে কত নাম্বার হয়েছে, কত টাকা পুরস্কার পাইছে এগুলো। দেখেন এখানে নাম শো করতেছে, কিল 10, পুরস্কার 350, মানে 1 নাম্বারে 300 আর 10টা কিলে 50, এই টোটাল 350। তারপর ইউজাররা এই দেখতে পারবে যে প্রোফাইলে গিয়ে তারা কিভাবে ইনকাম করছে, আয়ের ইতিহাস। এখান থেকে দেখেন কোন টুর্নামেন্ট থেকে কত টাকা ইনকাম করছে, কয় তারিখ, সবগুলা এখানে দেখতে পারবে। তারপর ওয়ালেটে গেলে আপনার মেন ব্যালেন্সটা দেখতে পারবেন। এই অ্যাপটি নিতে চাইলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।